দর্শকবৃন্দ, সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকে সর্বশেষ আপডেট, হবিগঞ্জে অনুষ্ঠিত হলো জামাতের এক বিশাল বিক্ষোভ মিছিল। পুরো শহর জুড়ে পরিণত হয়েছিল এক মহাসম্মেলনে। হবিগঞ্জ শহর রাজপথ জুড়ে চলছিল হাজার হাজার নেতাকর্মীর ঢল। শহরের প্রধান সড়ক থেকে অলিগলি, এমনকি বাজার এলাকাতেও দেখা গেল জনস্রোত। দেখে মনে হচ্ছিল এটা কোনো সাধারণ সমাবেশ নয়, বরং ঐতিহাসিক জামায়াত। তাদের একটাই দাবি, নির্বাচন অবশ্যই হতে হবে পিআর পদ্ধতিতে। আর এই দাবি নিয়ে তারা গর্জে উঠেছে সরাসরি। তাদের ঘোষণা, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন দেশের মাটিতে হতে দেওয়া যাবে না। দর্শকবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি, পিআর পদ্ধতি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এক পক্ষ বলছে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য পিআর পদ্ধতি একটা সুন্দর পন্থা, অন্য পক্ষ বলছে এটি আসলে রাজনৈতিক একটা চাল। কিন্তু হবিগঞ্জের এই মিছিলটি দেখে অনেকের ধারণা, জামায়াত তাদের দাবিতে এখনও দৃঢ় এবং আরও সংগঠিত। নেতাকর্মীদের চোখে মুখে ছিল দৃঢ় বিশ্বাস ও একরাশ উত্তেজনা। তারা স্লোগানে স্লোগানে ভরিয়ে তুলছিল পুরো শহর, পিআর চাই, পিআর চাই, এমন ধ্বনিতে কেঁপে উঠছিল চারিদিক। অন্যদিকে বিরোধী দল হঠাৎ করে পড়েছে এক বিশাল ধরনের চিন্তায়। এত বড় সমাগম তারা কখনো কল্পনা করতে পারেনি। শহরের প্রতিটি মোড়, প্রতিটি সড়ক ভেসে আসছিল শুধু একটাই আওয়াজে, পিআর ছাড়া নির্বাচন মানা হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আন্দোলন যদি এভাবে ছড়িয়ে পড়ে তাহলে সামনে রাজনৈতিক অঙ্গনে দেখা দিতে পারে ভয়াবহ চাপ। সরকার এবং নির্বাচন কমিশনের উপর তৈরি হতে পারে তীব্র সংকট। তাদের মতে এই মিছিলটি কেবল হবিগঞ্জে নয়, বরং সারা দেশের রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিয়েছে। মিছিলে অংশ নেওয়া এক নেতা বললেন, আমাদের কোনো স্বার্থের জন্য নয়, ন্যায়ের জন্য আন্দোলন করছি। অন্য আরেকটা কর্মী বললেন, এখন আমাদের একটাই লক্ষ্য, পিআর ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন প্রশ্ন, এই আন্দোলনের দাবিতে কি জামাত সফল হবে? তারা কি আদায় করতে পারবে পিআর পদ্ধতির মতো বড় একটি পরিবর্তন? এই প্রশ্নের উত্তর আপাতত সময় বলে দিবে। দর্শকবৃন্দ, আপনাদের কি মনে হচ্ছে, জামাত কি এই আন্দোলনে সফল হতে পারবে? জানিয়ে দিন আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে, এবং কে কোথা থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সেটিও লিখে জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, না হলে পরবর্তী নিউজ মিস করবেন। আমি এস এম আরমান নাইম, এলএসপি নিউজ হবিগঞ্জ থেকে।